হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রতিন। আজকে আমাদের অপশন সিরিজের 10 নম্বর পার্ট। 10 নম্বর পার্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লাইভ মার্কেটে আমরা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবো। তো সাপোর্ট রেজিস্ট্যান্টে ভিত্তি করে আমরা কিভাবে ইন্টারডে ট্রেড নিতে পারবো। তো চলো শুরু করা যাক। তার আগে একটা কথা বলে দিই, তোমরা ভিডিওতে লাইক করছো না এবং কমেন্টও করছো না। অবশ্যই লাইক করবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আমরা এবার শুরু করি। আমরা ইন্টার ট্রেডিং এর জন্য যেটা আমরা করবো সেটা হচ্ছে, প্রথম আমাদের কি করতে হবে না, ডেইলি ট্রেন্ড দেখতে হবে। আমরা প্রথমেই বলেছি যে মার্কেটে ট্রেড করতে হলে প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটের ওভারঅল ট্রেন্ড কি আছে, ডেইলি ট্রেন্ড কি আছে। ডেইলি ট্রেন্ড যদি আপ থাকে তাহলে আমাদেরকে ইন্টারডেটেও খুঁজতে হবে যে কখন আমি আপ ট্রেন্ডে 5 মিনিটে গিয়ে দেখতে হবে আমাদেরকে আপ ট্রেন্ডে আমি ট্রেড কোথায় নেব। আর যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আমাদেরকে ডাউন ট্রেন্ড খুঁজতে হবে যে কোথায় আমি ডাউন ট্রেন্ডে ট্রেড নেবো। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই ডেইলি ট্রেন্ডে। তাহলে ডেইলি ট্রেন্ডে আমরা যখন যাব তখন আমরা মোটামুটি আগের 5-7 দিন মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে দেখো, মার্কেট ওভারঅল আমরা যদি দেখি এখানে কিন্তু একটা সাইড ওয়েজ চলছে এখানে। দেখো মার্কেট এই রেঞ্জে আছে, এই একটা রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু আছে। তাহলে দিল্লিতে না আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে, একটা সাইড ওয়েজ মার্কেটের মধ্যে কিন্তু চলছে, মার্কেট ঘোরাঘুরি করছে। তাহলে আমরা এই রেঞ্জের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্ট ডেইলি ট্রেন্ডে ফাইন্ড করে কিভাবে ইন্টারডে ট্রেডিং নিতে পারবো এবং 5 মিনিটে এন্ট্রি করতে পারবো ইন্টারডে ট্রেডিং। তো সেটা করতে গেলে আমাদেরকে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে, যখন এই ধরনের একটা শুটিং স্টার ক্যান্ডেল এখানে তৈরি করলো, হ্যাঁ, তখন কি করবো আমরা এখানে একটা এভাবে লাইন টেনে নিলাম, হরাইজন্টাল লাইন একটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো হরাইজন্টাল লাইন নিয়ে নেওয়ার পর আমরা কি দেখবো যে নেক্সট ডে মার্কেট কোথায় খুলছে। দেখো মার্কেট নেক্সট ডে কোথায় খুলেছে না, ঠিক এই লাইনের কাছে, এই লাইনের কাছে মার্কেট খুলেছে। খুলে মার্কেট উপরে গিয়েছে কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার মার্কেট এসে কোথায় কি করেছে, এই লাইনের নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। তাহলে যখন এই লাইনের নিচে ক্লোজিং দিল মার্কেট, তখন আমরা কি করব যে আমরা একটু কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট এবার ডাউন ট্রেন্ডে যেতে পারে। তাহলে আমরা এই যে এই ক্লোজিং, অর্থাৎ এখানে কিন্তু আমরা এই ক্যান্ডেলটা, এখানে আমরা কি করব তখন, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার হাই, এই ক্যান্ডেলের আমরা হাই মার্ক করে নেব, ক্লোজিং মার্ক করে নেব, আর কি মার্ক করব না, লো মার্ক করে নেব। যখন যখন দেখব এই ক্যান্ডেলের নিচে কোনো 5 মিনিটের ক্যান্ডেল ব্রেক, এই ক্যান্ডেলের ক্লোজিং এই লোর নিচে কোনো 5 মিনিটের ক্যান্ডেল এসে এভাবে একটা রেঞ্জ তৈরি করছে, কোনো একটা হয়তো কোনো একটা ধরো ইনসাইড ক্যান্ডেলের রেঞ্জ তৈরি করছে, কিংবা হয়তো একটা জায়গার মধ্যে এভাবে টাইম কাটাচ্ছে। যখন কাটাবে তখন আমরা কি করবো, সেই জায়গাটাকে এভাবে মার্ক করে নেবো। যখন এটাকে ব্রেক ডাউন দেবে তখনই কিন্তু আমরা এখানে এন্ট্রি দিতে পারবো। ওকে, তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে শিখেছি যে যখন কোনো সাপোর্টের যে রেজিস্ট্যান্সের জায়গায় শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হবে এবং তার যে লো, তার নিচে যখন কোনো ক্যান্ডেল তোমার ক্লোজিং দেবে, তার মানে বুঝতে হবে যে মার্কেট এবার ডাউন ট্রেন্ডে যাওয়ার প্রবাবিলিটি আছে, যেতে পারে, যাবে তা নয় কিন্তু যেতে পারে। তাহলে আমরা সেভাবে কিন্তু প্রস্তুতিটা নিতে পারবো ইন্টারডেতে। তাহলে ডেলি ট্রেন্ডে আমরা এভাবে কিন্তু ফাইন করে নেবো। তাহলে চলো আমরা এটা ফাইন করে নিই। তাহলে আমরা এখানে একটা রেঞ্জ তৈরি করে দিলাম, আর এই এখানে একটা মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর এটার ডেটটা দেখো ওতে,
আমরা যেটা ট্রেড করব, এটা হচ্ছে তোমার 2রা মে 2024, এটা হচ্ছে 3রা মে, বেশ 2রা মে। তাহলে চলো আমরা 5 মিনিটের ক্যান্ডেল এবার চলে যাই। আমরা কি দেখলাম ওখানে? 2রা মে, 2রা মেতে আমরা মার্ক করে রেখেছি সাপোর্ট, রেজিস্ট্যান্স, হাই, লো। ওকে, এই একটু বড় করে নিই। হুম, দিতে হবে। তাহলে এই দেখো, 30 এপ্রিল, 2রা মে, 2রা মে তোমার এই ক্যান্ডেল শুরু হচ্ছে। তাহলে এই ক্যান্ডেলটা থেকে তোমার 2রা মে হচ্ছে এটা থেকে, ঠিক আছে? আর এ দেখো এখানে হচ্ছে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার এটাকে একটু অ্যাডজাস্ট করবি ঠিকঠাক। এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, লো পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ক্লোজামের হাই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এই হলো। আমরা আগেই শিখেছি ইন্টারডে ট্রেডিং করতে গেলে আগের দিনে মার্কেটের আমাদেরকে হাই, লো এবং ক্লোজিং এই তিনটে কিন্তু মার্ক করে নিতে হবে। তাহলে দেখো 3রা, আচ্ছা 3 তারিখে মার্কেট কোথায় খুলছে? না, ওপেন হচ্ছে এখানে, এখানে মার্কেট ওপেন হলো। অলরেডি কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স 1 ডে তে ড্র করে নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে ক্লোজিং, লো, হাই। তাহলে দেখো মার্কেট এখান থেকে খুলে দেখো এই জায়গাতে কিন্তু তোমার আবার কি করলো? রেজিস্ট্যান্স ফেস করলো। দেখো এই জায়গাটা কিন্তু রেজিস্ট্যান্স ফেস করলো। এবার 50-60 পয়েন্ট উপর নিচ কিন্তু হতে পারে, কারণ হচ্ছে মার্কেট একটা জোনে চলে। ধরো এই হচ্ছে একটা জোন আর কি, এটা 50-60 পয়েন্ট উপর নিচ হতে পারে। তারপর দেখো মার্কেট কি করলো, এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করছে। দেখো মার্কেট কি করছে, এখান থেকে দেখো এখানে একটা ইভিনিং স্টার মতো ক্যান্ডেল তৈরি করলো, এবং ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড আছে। তাহলে আমরা যেহেতু দেখেছি মার্কেট ডাউন ট্রেন্ডে, সেহেতু কিন্তু আমাদের কি করতে হবে? এখানে ডাউন ট্রেন্ডে খুঁজতে হবে। আমরা যদি আপ ট্রেন্ডে, এখানে ধরো মার্কেট এই যে যদি ভাবি যে হ্যাঁ এটা হাই ক্রস করে দিল, মানে এখানে যদি আমি ট্রেড নিই তাহলে কিন্তু আমাকে লস করতে হবে। কারণ হচ্ছে মার্কেট যেহেতু আমরা আগের দিন দেখে নিয়েছি ডেইলি টাইম ফ্রেমে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, সুতরাং আমাদের কিন্তু ডাউন ট্রেন্ডেই ফলো করতে হবে। তাহলে যখন আমি ডাউন ট্রেন্ড ফলো করব, তখন আমাকে এটা এই যে রেজিস্ট্যান্স, এটাই কিন্তু দেখে রাখতে হবে। সুতরাং এখানে কিন্তু আমার ট্রেড নেওয়া যাবে না। আর একটা কথা বলে দিই, ব্যাংক নিফটির হতে প্রত্যেক রাউন্ড ফিগার, অর্থাৎ যেমন রাউন্ড ফিগার বলতে গেলে এই দেখো 49,500, 49,500, 49,500 মানে 49,550 কি 600, আর 49,080, 49,500 কিংবা 49,600, এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু ওর হচ্ছে রাউন্ড ফিগারের রেঞ্জ হচ্ছে। এখানে হচ্ছে সেলার্সরা অ্যাক্টিভ থাকে, তার কারণে এই রেঞ্জ কিন্তু হচ্ছে সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করে। যখন মার্কেট এই নিচে থেকে উপর দিকে যাবে, তখন এটা রেজিস্ট্যান্সের কাজ করবে। আর মার্কেট যদি উপর থেকে নিচের দিকে আসে, তখন এটা কিন্তু সাপোর্টের কাজ করবে। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? যেমন এখানে দেখো এই যে 50,000, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করবে যখন মার্কেট উপর দিকে যাবে। আর মার্কেট যখন নিচের দিকে নামবে উপর থেকে, তখন কিন্তু এটা সাপোর্টের কাজ করবে। ঠিক সেরকম যেমন এখানে আছে এই যে 49,000, ধরো এই যে 49,000, এখানেও তাই সেম, এগুলো কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি ট্রেড কোথায় নেবো এবার? ইন্টারডেতে আমি গিয়ে ট্রেড কোথায় নেব? তা মার্কেট যেহেতু ক্লোজিং পয়েন্টের উপরে খুলেছে, সেহেতু যতক্ষণ না এই ক্লোজিং পয়েন্টের নিচে মার্কেট না আসবে, ততক্ষণ কিন্তু আমি ডাউন ট্রেন্ডে কোনো ট্রেড নেব না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, নইলে কিন্তু লস হয়ে যেতে পারে, ঠিক আছে?
তাহলে মার্কেট এখানে দেখো টাইম কাটিয়েছে, আবার এখানেও টাইম কাটাচ্ছে। এখানে টাইম কাটিয়ে এখানে যখন টাইম কাটালো, টাইম কাটিয়ে মার্কেট যখন এটাকে এই যে আগের দিনের লোটাকে ক্লোজিং দিল, ক্লোজিং দিয়ে দেখো এখানে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। তখন ক্লোজিং এর নিচে যখন আমি এইভাবে একটা মার্ক করে দেবো এই ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলটা আই এবং লো। যখন দেখবো যে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার নিচে, অর্থাৎ এই যে মার্ক করলাম এই ক্যান্ডেলের নিচে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিল, যেমন এটা ক্লোজিং দিয়েছে, তখন কি করবো, আমি এখানে এন্ট্রি নেবো। আমি এখানে এন্ট্রি নেবো, এখানে এন্ট্রি নেবো। স্টপ লস কোথায় রাখবো না এই ক্যান্ডেলের উপরে, এই ক্যান্ডেলের একটু উপরে, সরি। ওকে, এখানে স্টপ লস রাখলাম। এবার আমার টার্গেট, আমি টার্গেট কতটা নেব। টার্গেট নিতে গেলে আমাকে কি করতে হবে, দেখো আমাকে তার আগে এই যে এটাই বুঝতে হবে, তার আগে কোথায় মার্কেট উঠেছিল, এই যে এটা, এই জোনটা থেকে দেখো, হ্যাঁ, এই জোনটা, এই জোনটা থেকে মার্কেট যেহেতু আবার উঠেছিল, সেহেতু আমাকে ওঠাই হবে টার্গেট। ওকে, এবার ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, এটা মেন টার্গেট হলো। এবার তুমি ধরো ফার্স্ট টার্গেট তুমি অতটা নিতে যাবে না, ফার্স্ট টার্গেট কোথায় নেবে, তোমার এটা হবে ফার্স্ট টার্গেট, যেহেতু এখান থেকে উঠেছিল। তখন আমি কি করবো, এটা হচ্ছে আমার ধরো ফার্স্ট টার্গেট। যেখান যেখান থেকে মার্কেট ই করেছে, বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে, যেখানে মার্কেট টাইম কাটিয়েছে সেখান থেকে হচ্ছে আমার টার্গেট। এভাবে আমি টার্গেট ডিসাইড করলাম। তাহলে আমি এন্ট্রি নিলাম কোথায়, এখানে এন্ট্রি নিলাম, এখানে এন্ট্রি নিলাম, এখানে স্টপ লস রাখলাম, আর টার্গেট। এবার টার্গেট এভাবে ডিসাইড করলাম, তারপর আমি স্টপ লস ট্রেডিং করতে করতে যাব, যতক্ষণ না একটা রিভার্সাল কোনো ক্যান্ডেল তৈরি হচ্ছে। যেমন ধরো এখানে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করছে, হ্যামারটার উপরে এখানে ধরো ক্লোজিং দিল, তাহলে আমি এখানে বেরিয়ে যাবো, আমার অত ধরো ওয়েট করার দরকার নেই, ঠিক আছে। তারপর দেখো মার্কেট আবার এখান থেকে একটু উঠেছে, এখানে রিটেস্ট করলো, রিটেস্ট করে কিন্তু আবার ডাউন। ওকে, তো এভাবে ওয়ান ডেতে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার পর 5 মিনিটে কিন্তু ট্রেড করা যায়। ঠিক আছে, তো চলো এবার আর একটা জিনিস দেখাই। দেখো আবার পরের দিন কি, নেক্সট ডে, এটা 3 তারিখে গেল। 3 তারিখ কি করলো, মার্কেট কিন্তু ডাউন আসার পর এখান থেকে কিন্তু ধীরে ধীরে উপরে উঠছে। দেখো মার্কেট, দেখো এখান থেকে ধীরে ধীরে উপরে উঠছে। তাহলে এখানে কি করবো আমি, এখানে কিন্তু এভাবে, এই যে এভাবে মার্কেট কিন্তু আবার উপরে যাচ্ছে। আমি কোনো সময় আপ ট্রেন্ডে ট্রেড নেবো না, কারণ এই দেখো মার্কেট এখান থেকে বাউন্স করেছে, তাহলে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সে কাজ করছে, এই জোনটা রেজিস্ট্যান্সে কাজ করছে। সুতরাং আমি কিন্তু ফলো রাখবো যে এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে কিনা, কিংবা কোনো রিভার্সাল চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে কিনা। তাহলে দেখো এখানে প্রথমত এই যে একটা শুটিং স্টার তৈরি হয়েছে রেজিস্ট্যান্সে, তাহলে আমি এখানে একটা ট্রেড নিতে পারতাম। আর এখানে দেখো একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, হলো দুটো কনফার্মেশন হলো। 3 নম্বর কনফার্মেশন, এগুলো কিন্তু সব প্রাইস অ্যাকশনের উপরে, হ্যাঁ, এখানে কোনো ইন্ডিকেটর নেই। এখানে আমি একটা এভাবে, এটাকে আমি ড্র করে দিই ভালো হবে। এখানে আমি একটা ট্রেন লাইনটা, ঠিক আছে, এভাবে নেব, দিয়ে এভাবে একটা, এই এভাবে একটা কিন্তু আমি ট্রেন লাইন টেনে দিলাম। ওকে, এভাবে ট্রেন লাইন টানলাম। এবার যখনই দেখবো এই ট্রেন লাইনটা ব্রেক করলো, এই ট্রেন লাইন যখন কোনো ক্যান্ডেল ব্রেক করলো, ব্রেক করার পর ট্রেন লাইন ব্রেক করার সঙ্গে সঙ্গে কোনো সময় কিন্তু ট্রেড নেবো না। ট্রেড কখন নেব, এই যে এই ক্যান্ডেলের ট্রেন লাইন ব্রেক করেছে, ওকে, এই ক্যান্ডেলটাকে আমি এভাবে মার্ক করে দেবো হাই লো। যখন এই ক্যান্ডেলটাকে কোনো ক্যান্ডেল ব্রেক করবে, তখন আমি এখানে ট্রেড, আর এই ক্যান্ডেল উপরে ছিল অবস্থায়,
এটা হচ্ছে নিয়ম, কারণ হচ্ছে আমাকে ইনসাইড ক্যান্ডেল খুঁজতে হবে। ইনসাইড ক্যান্ডেল সব থেকে বেশি ভালো কাজ করে ট্রেন্ডের দিকে, ট্রেন্ডের বিপরীতে নয় কিন্তু। স্টপ লস থাকলো, তারপর দেখো মার্কেট রিটেস্ট করলো, রিটেস্ট করে মার্কেট দেখো খুব সুন্দর একটা র্যালি দিল। তা আমার ফার্স্ট টার্গেট আমি এখান থেকে ডিসাইড করে নেবো তখন। ফার্স্ট টার্গেট আমি কিভাবে ডিসাইড করবো, যখন মার্কেট এখান থেকে উঠেছিল ধরো, এই যেমন এখান থেকে, এই জোন থেকে, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট হলো। তারপর এটাকে যখন আবার ক্রস করছে দেখো, আবার আবার নামছে মার্কেট, আবার দেখো কত। হুম। তো এভাবে আমরা ওয়ান ডে তে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো, এবং ওয়ান ডে তে আমাদের যেটা মেন দেখতে হবে সেটা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড কোন দিকে চলছে, ওয়ান ডে তে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। ওয়ান ডে তে যেমন ট্রেন্ড থাকবে আমি সেই দিকে ট্রেন্ড ফলো করবো ইন্টারডেতে, অর্থাৎ 5 মিনিটের চার্ট, এবং সেদিকেই ট্রেড নেবো। তার বিপরীতে নয় কিন্তু, হয়তো ওয়ান ডে তে যাচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে, আর আমি ট্রেন্ড খুঁজছি 5 মিনিটে ডাউন ট্রেন্ডে চলছে, তাহলে কিন্তু আমি সেদিকে ট্রেড নিতে যাবো না, আর নিলেও খুব কম কোয়ান্টিটি। ওকে, তাহলে দেখো যখন মার্কেট দেখবে ফুল আপ ট্রেন্ডে আছে, যেমন মার্কেট ধরো এখানে ফুল আপ ট্রেন্ড, তখন তুমি কিভাবে ট্রেড নেবে? এই যেমন এখানে দেখো মার্কেট এখান থেকে ফুল আপ ট্রেন্ডে গিয়েছে, তাই এখন, ঠিক আছে। হ্যাঁ, 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 তারপর দেখো এখান থেকে মার্কেট কিন্তু একটু টাইম কাটিয়েছে এইভাবে, কিন্তু একটু ডাউন ট্রেন্ডে, পোল অ্যান্ড ফ্ল্যাগ টাইপের একটা প্যাটার্ন তৈরি করে দিচ্ছে এখানে। এখানে যদি আমি এভাবেই করি, তাহলে দেখো এটা হচ্ছে এই গেল, দিয়ে এভাবে কিন্তু একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন তৈরি করে করার পর দেখো মার্কেট, এই দেখো এই ক্যান্ডেলে কিন্তু টাইম কাটাচ্ছে। আর আমরা এটা কিন্তু মার্ক করে নেবো যে এখানে একই রেঞ্জে দুদিন কাটাচ্ছে, তখন কিন্তু যখন এই ক্যান্ডেলের উপরে কোনো একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেবে, তখন আমরা বুঝে নেবো যে মার্কেট এবার বায়ার্স এর কন্ট্রোলে এসছে। তখন আমরা সেই ক্যান্ডেলের হাই লো ক্লোজিং মার্ক করে দেবো, এবং যখন দেখবো যে তার উপরে ট্রেড করছে মার্কেট, তখন কিন্তু আমরা 5 মিনিটে গিয়ে ইন্টারডেতে ট্রেড নিতে পারবো। দেখো ঠিক সেম, আবার এখানে যদি হাই লো ক্লোজ ই করি, দেখো এখান থেকে আবার উপরে, এই দেখো এভাবে কিন্তু আমরা 5 মিনিটে গিয়ে তখন ইন্টারডেতে ট্রেড নেবো। আবার মার্কেট এভাবে উপরে যাওয়ার পর দেখো আবার এখান থেকে একটা ফুল অ্যান্ড ফ্ল্যাট টাইপের প্যাটার্ন তৈরি করলো, কিন্তু এখানে দেখো আবার তিন চারটে ক্যান্ডেলে কিন্তু একই রেঞ্জে কাটাচ্ছে, এই রেঞ্জে কাটানোর পর আবার দেখো মার্কেট আপ ট্রেন্ড, ঠিক আছে। আবার মার্কেট কোথায় গেল, না, আবার মার্কেট দেখো এই রেঞ্জে কাটানোর পর মার্কেট আবার দেখো এই যে এখান থেকে ই করার পর মার্কেট দেখো এই তিনটে ক্যান্ডেল একই রেঞ্জে কাটাচ্ছে, এই যে আপ ট্রেন্ডে আবার হলো। তারপর মার্কেট কি করলো, এখান থেকে দেখো ডাউন ট্রেন্ডে, এই যে মার্কেট নামলো, যে এখান থেকে দেখো এই একটা রেঞ্জ কাটাচ্ছে। যখন মার্কেট এখান থেকে নামলো, তখন আমরা বুঝবো যে হ্যাঁ মার্কেটের নিচে খুলছে, অর্থাৎ এখানে ওপেন হলো, এতটা গেল, তার মানে আমাদের বুঝতে হবে যে মার্কেট এখানে স্টে করতে পারছে না, তার মানে নিচের দিকে এবার ডাউন ট্রেন্ড আবার। আবার দেখো তারপরের দিন নামলো, আবার দেখো এখানে টাইম কাটাচ্ছে, যখন এটাকে ব্রেক করবে তখন বুঝতে হবে যে মার্কেট আবার ডাউনে আসবে, তার নেক্সট সাপোর্ট অর্থাৎ এতটা, এই রেঞ্জ। এভাবে ওয়ান ডে তে তোমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে, মার্কেটের ট্রেন্ড দেখতে হবে, এবং 5 মিনিটে গিয়ে তোমাদেরকে ট্রেড নিতে হবে। তা আশা করি বুঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করবে যদি বুঝতে অসুবিধা হয়, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে যদি ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ।